নমস্কার। আগামীকাল ১৬ই আগস্টের পঞ্জিকা দেখে আমার হাত কাঁপছে। সত্যি বলছি, এই ৩০ বছরের জ্যোতিষ চর্চায় আমি এত ভয়ঙ্কর গ্রহবিন্যাস খুব কমই দেখেছি। আর তার ওপর এই বিন্যাস যখন তুলা রাশিকে সরাসরি আক্রমণ করছে, তখন আমার মতো গুরুজিরও ভয় হয়। কারণ আগামীকাল আকাশে তৈরি হচ্ছে এক অমোঘ যুদ্ধ, শুক্র আর মঙ্গলের মধ্যে ঘোর সংঘাত, আর সেই সংঘাতের সাক্ষী হয়ে আছে শনি ও রাহু। এই ৪টি গ্রহের এমন অবস্থান যেন কোনো মহারণের আভাস দিচ্ছে। আর এই যুদ্ধের ময়দান হচ্ছে আপনার তুলা রাশি। আমি সরাসরি বলছি, আগামীকাল কোনো সাধারণ দিন নয়। এটা ১৬ই আগস্ট, যেদিন শুক্র, আপনার শাসক গ্রহ, নিজের অবস্থান হারিয়ে ফেলছে। আর যখন শাসক গ্রহ দুর্বল হয়ে পড়ে, তখন সেই রাশির মানুষরা অন্ধের মতো ঘুরে বেড়ায়। আর এই অন্ধত্বের সুযোগ নেয় মঙ্গল, রাহু আর শনি, তারা মিলে আপনার জীবনে ঢোকে ধ্বংসের আগুন নিয়ে। এখন আমি যদি বলি, আগামীকাল আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, তাহলে ভুল হবে না। কারণ এই দিনে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত, বলা প্রতিটি কথা, করা প্রতিটি কাজ, সবকিছুর প্রভাব পড়বে আপনার ভবিষ্যতে। আপনি হয়তো ভাবছেন, কেন শুধু তুলা রাশি? কারণ তুলা রাশির শাসক শুক্র যখন দুর্বল, তখন শনি আর মঙ্গলের দৃষ্টি পড়ে আপনার ওপর। আর রাহু সেই দৃষ্টিকে আরও তীক্ষ্ণ করে তোলে। এখন কল্পনা করুন, আপনার চোখের সামনে যদি ৩টি ভয়ঙ্কর সিংহ দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি কি করবেন? পালাবেন, নাকি লড়াই করবেন? জ্যোতিষশাস্ত্র বলে, এই পরিস্থিতিতে পালানোই শ্রেয়। কিন্তু পালানোর আগে জানতে হবে কিভাবে পালাতে হবে, কোথায় পালাতে হবে। আর সেই পথই আমি আজ দেখিয়ে দেব। আগামীকালের এই গ্রহবিন্যাসে সবচেয়ে বড় ভয় হল, শনি ও মঙ্গলের মধ্যে যে কোণ তৈরি হচ্ছে, তা সরাসরি আপনার অর্থ ও কর্মজীবনকে আঘাত করবে। শনি হল কর্মফল, আর মঙ্গল হল শক্তি। যখন এই দুই গ্রহ পরস্পর বিরুদ্ধে অবস্থান নেয়, তখন কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়ে। সহকর্মীরা আপনার পিঠে ছুরি মারতে পারে, বস আপনাকে অপমান করতে পারে, এমনকি চাকরি যাওয়ারও আশঙ্কা থাকে। আর এই সময় রাহু যদি আপনার শত্রুদের শক্তি বাড়িয়ে দেয়, তাহলে আপনি বুঝতেও পারবেন না কে আপনার পক্ষে, আর কে বিপক্ষে। আমি ৫টি সতর্কতা দিচ্ছি, যা যদি আপনি আগামীকাল মানেন, তাহলে এই বিপদ থেকে অনেকটাই রক্ষা পাবেন। কিন্তু যদি না মানেন, তাহলে আমি আর কিছু বলছি না, আপনি নিজেই বুঝুন। প্রথম সতর্কতা, আপনার মুখ বন্ধ রাখুন। আগামীকাল কোনো বিষয় তর্ক করবেন না। কারও সাথে বিতর্ক করবেন না। আপনার মন আপনাকে বলবে, আপনি সঠিক, আপনি জিততে পারেন। কিন্তু মনকে বিশ্বাস করবেন না। কারণ শনি মঙ্গলের এই অবস্থানে আপনার কথায় এমন তেজ থাকবে যা অন্যদের ক্ষিপ্ত করবে। আর ক্ষিপ্ত মানুষ পাগলের মতো কাজ করে। তাই চুপ থাকুন। হাসুন, মাথা নাড়ুন, কিন্তু কিছু বলবেন না। দ্বিতীয় সতর্কতা, আর্থিক সিদ্ধান্ত নেবেন না। আগামীকাল যদি কেউ আপনাকে কোনো বিনিয়োগের প্রস্তাব দেয়, তাহলে সরাসরি না বলুন। যদি কেউ টাকা ধার চায়, তাহলে আজকের দিনের মতো অজুহাত দেখান। যদি আপনার নিজের কোনো বট কেনাকাটা করার ইচ্ছা হয়, তাও তা ১ সপ্তাহ পেছান। কারণ এই দিনে নেওয়া প্রতিটি আর্থিক সিদ্ধান্ত ভুল হবে। টাকা যাবে, আর ফিরে আসবে না। তৃতীয় সতর্কতা, স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। আগামীকাল আপনার শরীরে কিছু অদ্ভুত লক্ষণ দেখা দিতে পারে। হঠাৎ মাথা ঘুরতে পারে, পিঠে ব্যথা হতে পারে, অথবা মানসিক অবসাদ চেপে বসতে পারে। এগুলো সব শনি মঙ্গলের প্রভাব। এই গ্রহগুলো আপনার স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দেয়। তাই আগামীকাল বেশি করে পানি পান করুন, হালকা খাবার খান, আর সন্ধ্যার পর কোনো ভারী কাজ করবেন না। চতুর্থ সতর্কতা, পরিবারের সাথে ধৈর্য ধরুন। আগামীকাল আপনার জীবনসঙ্গী বা সন্তানদের সাথে অকারণে মনোমালিন্য হতে পারে। ছোটখাটো বিষয় বড় আকার নিতে পারে। আপনি যদি উত্তেজিত হন, তাহলে সম্পর্কে ফাটল ধরবে। তাই আগামীকাল নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। পরিবারের সবার কথা শুনুন, কিন্তু নিজের মতামত চাপিয়ে দেবেন না। পঞ্চম সতর্কতা, ভ্রমণ এড়িয়ে চলুন। যদি কোনো জরুরি কাজ না থাকে, তাহলে আগামীকাল ঘরে থাকুন। যদি যেতেই হয়, তাহলে সাবধানতা অবলম্বন করুন। গাড়ি চেক করান, যাত্রার আগে প্রার্থনা করুন,
আর রাস্তায় কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলবেন না। কারণ শনি মঙ্গলের অবস্থানে ভ্রমণে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি। এখন আপনি হয়তো ভাবছেন, এত সতর্কবার্তা দিলে তো আমার জীবন থমকে দাঁড়াবে। কিন্তু আমার কাজ হল সতর্ক করা, কারণ যদি আমি সতর্ক না করি, তাহলে পরে আপনি আমাকে দোষ দেবেন। তাই আমি আমার কর্তব্য পালন করছি। কিন্তু শুধু সতর্কতা নয়, প্রতিকারও দিচ্ছি। কারণ জ্যোতিষশাস্ত্রের মূল মন্ত্র হল, বিপদ এড়ানোর উপায় আছে। আর সেই উপায়গুলো যদি আপনি মানেন, তাহলে এই ভয়ঙ্কর দিনটাও আপনার জন্য শুভ হয়ে যেতে পারে। প্রথম প্রতিকার, মা কালীর আরাধনা করুন। কারণ মঙ্গল দেবতা মা কালীরই একটি রূপ। আর মা কালী যখন খুশি হন, তখন মঙ্গলের প্রভাব কমে যায়। আগামীকাল সকালে মা কালীর ছবির সামনে একটি কালো প্রদীপ জ্বালান। তারপর ওম ক্লিং কালিকায় নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। মা কালী খুশি হলে মঙ্গলের রোষ থেকে রক্ষা পাবেন। দ্বিতীয় প্রতিকার, বৃহস্পতিকে খুশি করুন। কারণ বৃহস্পতি হল শনির শত্রু, আর শনি যখন আপনাকে আক্রমণ করে, তখন বৃহস্পতিই পারেন রক্ষা করতে। আগামীকাল হলুদ বস্ত্র দান করুন, হলুদ ফুল দিয়ে পূজা করুন, আর ওম গুরু ভাই নমঃ মন্ত্র জপ করুন। বৃহস্পতি প্রসন্ন হলে শনির কোপ কমে। তৃতীয় প্রতিকার, গরিব মানুষকে খাওয়ান। আগামীকাল যদি সম্ভব হয়, তাহলে কোনো গরিব মানুষকে খাবার দান করুন। বিশেষ করে কালো জিনিস, কালো চাল, কালো ডাল অথবা কালো তিল দিয়ে তৈরি মিষ্টি দান করলে শনি ও মঙ্গল উভয়েই খুশি হন। চতুর্থ প্রতিকার, পরিবারের সাথে সময় কাটান। আগামীকাল অফিসের কাজ ফেলে রেখে পরিবারের সাথে বসে খাবার খান। তাদের সাথে গল্প করুন, হাস্যোজ্জ্বল থাকুন। কারণ পরিবারের শান্তি শনি মঙ্গলের প্রভাব কমিয়ে দেয়। পঞ্চম প্রতিকার, ধ্যান ও যোগব্যায়াম করুন। সকালে ঘুম থেকে উঠে ১৫ মিনিট ধ্যান করুন। গভীর শ্বাস নিন আর কল্পনা করুন আপনার শরীরে একটি সোনালী আলো প্রবেশ করছে। সেই আলো আপনার সমস্ত ভয় ও উদ্বেগ দূর করছে। ধ্যান করলে মন শান্ত হয়, আর মন শান্ত থাকলে কোনো গ্রহের প্রভাবই ক্ষতি করতে পারে না। এবার এই প্রতিকারগুলো যদি আপনি করেন, তাহলে আগামীকালের দিনটা আপনার জন্য কেটে যাবে ভালোভাবে। কিন্তু যদি না করেন, তাহলে আমি সতর্ক করে দিচ্ছি, আগামীকাল রাতে আপনি হয়তো ঘুমাতে পারবেন না। কারণ আপনার মনে হবে, কেন আমি গুরুজির কথা শুনলাম না। আমি জানি আপনি হয়তো ভাবছেন, এত কিছু আমি কিভাবে করব। আমি তো ব্যস্ত মানুষ। কিন্তু আমি বলবো, বিপদ এলে মানুষ নিজেই সময় বের করে নেয়। আর জ্যোতিষশাস্ত্রের এই প্রতিকারগুলো করতে মোটে আধ ঘন্টা সময় লাগে। এই আধ ঘন্টা যদি আপনি আগামীকাল বের করেন, তাহলে আপনার বাকি জীবনের কষ্ট অনেক কমে যাবে। আমার কথা শুনে আপনার মন যদি এখনও ভয় পেয়ে থাকে, তবে আমি আরও একটি জিনিস বলি, আগামীকালের এই গ্রহবিন্যাসের প্রভাব শুধু আপনার ওপর উঠছে না, পুরো দেশের ওপর পড়ছে। কারণ ১৬ই আগস্ট অনেক বড় একটা দিন। এই দিনে ইতিহাসের পাতা উল্টে যায়। আর সেই ঐতিহাসিক পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়েছে এই গ্রহযোগ। তাই আমি বলছি, আগামীকাল ঘরে থাকুন, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন। বাইরে বের হবেন না যদি অত্যন্ত জরুরি না হয়। আপনি যদি মনে করেন আমি ভয় দেখাচ্ছি, তাহলে আমি আপনাকে ইতিহাসের একটি উদাহরণ দিই। ১৯৪৭ সালের ১৪-১৫ আগস্ট ভারত বিভাজন হয়েছিল। সেই সময়েও এমন গ্রহযোগ ছিল। আর তার ফল কি হয়েছিল? লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়েছিল, অসংখ্য মানুষ মারা গিয়েছিল। আমি বলছি না যে আগামীকাল তেমন কিছু হবে, কিন্তু ছোটখাটো বিপর্যয় যে হতে পারে, তা আমি নিশ্চিত করে বলতে পারি। তাই সতর্ক থাকুন। এখন আমি আসি, কিভাবে আগামীকালের জন্য প্রস্তুত হবেন। প্রথমে, সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের জলে একটু গঙ্গাজল মিশিয়ে নিন। তারপর মা কালী ও বৃহস্পতির পূজা করুন। পূজা শেষ করে গরিবকে খাবার দান করুন। তারপর অফিস বা কাজে যাওয়ার আগে পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটান। কাজের জায়গায় সবার সাথে মিষ্টি ব্যবহার করবেন। কোনো বিষয় তর্ক করবেন না। যদি কেউ আপনাকে উস্কে দেয়, তাহলে হাসিমুখে সরে আসুন। মনে রাখবেন, আগামীকাল আপনার বিজয় নয়, আপনার বেঁচে থাকা গুরুত্বপূর্ণ। আর যদি কোনো কারণে বাইরে যেতেই হয়,
তাহলে গাড়িতে বা বাসে চড়ার আগে ওম হনুমতে নমঃ মন্ত্রটি 3 বার বলুন। হনুমানজি রক্ষা করবেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে একটু মাথায় সর্ষের তেল মালিশ করুন। আর বলুন, হে শনি, হে মঙ্গল, আমি আপনার চরণে আত্মসমর্পণ করছি। আমায় রক্ষা করুন। তারপর ঘুমিয়ে পড়ুন। আমার কথা শেষ হচ্ছে না, কিন্তু আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। আগামীকাল 16ই আগস্টের পরে 17ই আগস্টও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ 16ই আগস্টের গ্রহযোগের প্রভাব 17ই আগস্টও থাকবে। তাই 17ই আগস্টও সাবধান থাকুন। তবে 16ই আগস্ট হল মূল দিন, তাই এই দিনে বেশি সতর্ক থাকুন। আমি জানি আমার এই কথা শুনে আপনার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। কিন্তু আমার উদ্দেশ্য আতঙ্ক ছড়ানো নয়, সতর্ক করা। কারণ সতর্ক থাকলে বিপদ এড়ানো যায়। আর আমি চাই না যে আমার তুলা রাশির ভাইবোনেরা কোনো বিপদে পড়ুক। তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। এখন আপনি যদি সত্যিই শনিদেব, মা কালী আর বৃহস্পতির আশীর্বাদ পেতে চান, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা আপনার বিশ্বাসের প্রমাণ। যারা লাইক করবেন, তাদের ওপর কোনো বিপদ আসবে না। আর হ্যাঁ, আপনি যদি চান যে ভবিষ্যতেও এই ধরনের সতর্কবার্তা পেতে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আগামী সপ্তাহে আরও বড় পরিবর্তন আসছে। আর সেই পরিবর্তনের সতর্কতা যদি আপনি সময়মতো না পান, তাহলে আপনার বড় ক্ষতি হতে পারে। এবং আমি জানি আপনি একা নন। আপনার মতো হাজার হাজার মানুষ এই সতর্কবার্তা দেখছেন। আর যখন সবাই একত্রে প্রার্থনা করে, তখন সেই প্রার্থনার শক্তি অনেক বেড়ে যায়। তাই আমি আপনাকে অনুরোধ করছি, কমেন্টে লিখুন, জয় মা কালী, জয় শনিদেব। এই কথাগুলো লিখলে আপনার মনোবল বাড়বে আর বিপদও কমবে। এবার সবশেষে আমি আপনাকে একটি রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী, যা শনি মঙ্গলের প্রভাবকে নিষ্ক্রিয় করে দেয়। মন্ত্রটি হল ওম শং শনৈশ্চরায় নমঃ, ওম মং মঙ্গলায় নমঃ। এই মন্ত্রটি আগামীকাল সকালে 21 বার জপ করবেন। আর যখন জপ করবেন, তখন মনে মনে আপনার চারপাশে একটি আলোর বলয় কল্পনা করবেন। সেই আলো আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবে। আমার কথা শেষ। কিন্তু আমার আশীর্বাদ আপনার সাথে থাকবে সব সময়। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র শুধু বিপদ দেখায় না, সমাধানও দেখায়। আর সেই সমাধান আমি আপনাকে দিয়ে গেলাম। এখন আপনার পালা সেই সমাধানকে কাজে লাগানোর। শুভ হোক আপনার আগামীকাল। মা কালী আপনার মঙ্গল করুন। শনিদেব আপনার রক্ষাকর্তা হন। হরি ওম তৎসৎ।